ভোগান্তির আরেক নাম দুবলাগাড়ি বেইলি ব্রিজ। বিশেষ করে হাটের দিনে লোক সমাগম অনেক বেশি ঘটে। ব্রিজটি সরু হওয়ায় বড় গাড়ি ঢুকলে জ্যামের সৃষ্টি হয়। তাছাড়াও ব্রিজটি বেশ ঝুঁকিপূর্ণ, যানজট লাগলে সৃষ্টি হয় জনদুর্ভোগ। ব্রিজটি পুনর্নির্মাণ অতি জরুরি। ব্রিজের পূর্ব পাশেই ঐতিহ্যবাহী দুবলাগাড়ি হাট। প্রতি হাটের দিন এখানে ব্যাপক জ্যাম লাগে। আপনি কি মনে করেন ব্রিজটা পুনর্নির্মাণ হওয়া দরকার? জি, আমি মনে করি অবশ্যই এই ব্রিজটি পুনর্নির্মাণ হওয়া দরকার, কারণ নিত্যদিনের যানজট বলা যায় এই ব্রিজটাতে। আর মানুষের দুর্ভোগের তো শেষ নেই বললেই চলে। আর সবচেয়ে বড় কথা, এই ব্রিজটি অবশ্য এখন ঝুঁকিপূর্ণ, অনেক জায়গায় ভেঙে গেছে। আর ব্রিজটা বড় করাও দরকার, এই জন্য অবশ্যই পুনর্নির্মাণ করা দরকার। এবং এর পাশাপাশি এই নদীর প্রতি যত্নবান হওয়া দরকার সকলের। ভাবসা গরম আর জ্যামে সবাই যেন নাজেহাল। অনেকেই ঝুঁকি নিয়ে রেলিং ধরে পার হচ্ছে। কি আর করবে, পার তো হতেই হবে। অনেকে আবার রয়েছে দাঁড়িয়ে। জ্যামে সবাই যেন অসহায়। হাটের দিনে এমন বিড়ম্বনায় পড়েছি বহুবার। ব্রিজটি শাহজাহানপুরের গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। ব্রিজটি করতোয়া নদীর উপর নির্মিত। জ্যামের জন্য কিছুটা আমাদের অসচেতনতাও দায়ী। ব্রিজটিতে দেখা যায় বিশেষ করে এই পাশে হাটবার, অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার মানুষের চাপ থাকে অনেক। শাহজাহানপুরের এটা একটা গুরুত্বপূর্ণ ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজ দিয়ে প্রায় লক্ষাধিক লোকের আপনার যাতায়াত চলে। এখানে প্রায় হাজার হাজার গাড়ি পার হয়। শাহজাহানপুরের মানুষদের প্রাণের দাবি ব্রিজটির পুনর্নির্মাণ হলে মানুষজন স্বস্তি ফিরে পাবে, নিরাপদে যাতায়াত করতে পারবে। ব্রিজের দুপাশ ময়লা আবর্জনায় পরিপূর্ণ। দুর্গন্ধে অনেকেই অস্বস্তিতে ভোগেন। কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন ব্রিজটির পুনর্নির্মাণ করা হোক। এখানে যানজটের পাশাপাশি আরেকটা সমস্যা বিদ্যমান, সেটা হলো ময়লা আবর্জনার দুর্গন্ধ। এই ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে শুরু করে সবার কি পদক্ষেপ আছে এমন? এই বিষয়ে বলতে গেলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হয়ে যদি ময়লা আবর্জনা না ফেলি, তাহলে কিন্তু আমরা এটা থেকে রোধ করতে পারবো। আর সবচেয়ে বড় সমস্যা, এর বিগত কিছুদিন আগে আমি এখানে অনেকজনকে নিষেধ করেছিলাম যে তারা যেন নদীতে ময়লা আবর্জনা না ফেলে। তারা আমাকে বলছে যে আমরা এখানে ফেলবো না, কিন্তু আমাদেরকে নির্দিষ্ট জায়গা দেখান যে আমরা এই বাজারের ময়লাটা কোথায় ফেলবো। যদি একটা নির্দিষ্ট জায়গা থাকে তাহলে তারা নির্দিষ্ট জায়গায় ফেলবে। নির্দিষ্ট জায়গার অভাবে তারা কিন্তু আজ নদীতে ময়লা ফেলতেছে। তো আমি সকলের কাছে, উপজেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ সকল ব্যক্তিবর্গের কাছে আমি অনুরোধ জানাবো যে এই নদীর পরিবেশকে রক্ষা করার জন্য হলেও আমাদের একটি এই মাঝিরা সহ বিভিন্ন নদীর পাশে যে বাজারগুলো রয়েছে, সেই বাজারে অন্তপক্ষে একটি করে হলেও ময়লার ভাগার তৈরি করে দেওয়া উচিত। তাহলে আমরা ময়লা হয়তো সকলে নির্দিষ্ট জায়গায় ফেলবে এবং আমাদের পরিবেশ সুন্দর রাখতে পারবো এবং আমরা কিন্তু নদীকেও বাঁচাতে পারবো।